নমস্কার। শুরু করছি টডলার মিডিয়া পাবলিকেশন দ্বারা প্রকাশিত এবং ডক্টর পার্থ সারথী দাস কর্তৃক লিখিত জীবনযুদ্ধে জ্বলে ওঠো তুমিও বইটি হতে সংগৃহীত একটি প্রবন্ধ সোনাঝুরিয়া মিঞ্জের জীবনী পাঠ। তোমার দ্বারা কিচ্ছু হবে না। শুনে শুনেও তিনি এখন সত্যি বিরাট। শুরু করছি প্রবন্ধ পাঠ। তোমার দ্বারা কিছুই হবে না শুনে বড় হওয়া সোনাঝুরিয়া দেশের প্রথম আদিবাসী মহিলা উপাচার্য। হ্যাঁ, পিছিয়ে পড়া অবহেলিত দলিত আদিবাসী ওঁরাও পরিবারে জন্ম মেয়েটির। পিছিয়ে পড়া ঝাড়খণ্ড রাজ্যের গুমলা জেলা আদিবাসী অধ্যুষিত। অভাব, অশিক্ষা, উপেক্ষা, অসাম্য এর মধ্যেই তাদের অভ্যস্ত জীবন ও জীবিকা। সেখান থেকেই শুরু সোনাঝুরিয়ার জীবনযুদ্ধ। রাঁচিতে স্কুলে পড়ার সময় বহুবার অপমান ও বৈষম্যের শিকার হতে হয়েছে তাকে। স্কুল জীবন থেকেই শুনতে হয়েছে বারবার, তোমার দ্বারা কিচ্ছু হবে না। এই মন্তব্য এসেছে অনেকের কাছ থেকে, এমনকি উচ্চবর্ণের শিক্ষকদের কাছ থেকেও। তার সংস্কৃত শিক্ষক একদিন বলেছিলেন, তুই সংস্কৃত করে কি শিখবি? এ তো আর্যদের ভাষা, তুই তো অনার্য। সোনাঝুরিয়া অঙ্কেতে খুবই ভালো ছিল। পরীক্ষায় অঙ্কেতে 100-তে 100 পেয়েছে একাধিকবার। তবুও অঙ্কের শিক্ষক বলতেন, তুই তো অঙ্ক নিয়ে পারবি না, বরং জীবনবিজ্ঞান নিয়ে পড়িস, ভালো হবে। রাঁচির একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হতে না পেরে বাধ্য হয়ে একটি হিন্দি মিডিয়াম স্কুলে ভর্তি হলো সে। কিন্তু সমাজ বাক্যবান যতই হেনেছে, অপমান যতই শুনেছে, ততই বেড়েছে ভেতরে জেদ ও লড়াইয়ের তেজ। স্কুলে বঞ্চনার অভিজ্ঞতা থেকেই প্রতিজ্ঞা করেছিল মেয়েটি, হার মানব না, পড়াশোনা করে দেখিয়ে দেব আমিও পারি। অসম্ভব জেদ, তেজ ও দৃঢ়তার প্রত্যক্ষ ফলও পাওয়া গেল হাতে নাতে। স্কুল জীবনে খুব ভালো রেজাল্ট করে দেখালো। মুখ বন্ধ হলো সবার, কথা না, কাজেই জবাব। পড়াশোনার ভেতর দিয়েই তার সব কিছুর বিরুদ্ধে প্রতিবাদ। কিন্তু বাবার মনে একটি বড় দুশ্চিন্তা। আদিবাসীদের মুখের চেহারা, গায়ের রং, এ সব কিছুর কারণে সহজে আদিবাসী বলে চেনা যায়। ফলে সমাজের বর্ণ হিন্দু ও ব্রাহ্মণরা মেয়েকে বারবার আঘাত দেয়। মেয়েটি প্রায়ই বৈষম্যের শিকার হয়। কি করা যায়? ভাবলেন, তাদের চেহারা, গায়ের রঙের সঙ্গে দক্ষিণ ভারতের মানুষদের তো খুবই মিল। তাহলে দক্ষিণ ভারতে মেয়েকে পড়ালেই আরো সুন্দর, স্বাভাবিক সামাজিক ও মানসিক পরিবেশ পাওয়া যাবে। হ্যাঁ, তাই করলেন। রাঁচি থেকে নিয়ে গিয়ে মেয়েকে ভর্তি করালেন দক্ষিণ ভারতের চেন্নাইয়ে। মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে গ্র্যাজুয়েট হলেন সোনাঝুরিয়া। বিএসসি পাশ করলেন তিনি। সেখান থেকে বিজ্ঞানে পোস্ট গ্র্যাজুয়েট এমএসসি, তা আবার যে সে বিষয়ে নয়, অঙ্কে। তারপর চলে গেলেন নয়াদিল্লি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে। শুরু করলেন গবেষণা। সুদীর্ঘ গবেষণার পর সাফল্যের সঙ্গে লাভ করলেন এমফিল ও পিএইচডি ডিগ্রি। গবেষণা করলেন কম্পিউটার সায়েন্স নিয়ে। এখন তিনি কালো নন, আলো। এখন তিনি ডক্টর সোনাঝুরিয়া মিঞ্জ। তারপর সেই বিখ্যাত জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়েই অধ্যাপক পদে যোগদান করলেন তিনি। তার অসাধারণ কৃতিত্বে মুগ্ধ হল নিজের রাজ্য ঝাড়খণ্ড তথা সারা দেশ। এরপর রচিত হল এক অসাধারণ ইতিহাস। 2020 সালে 27শে মে তার অসাধারণ শিক্ষার যোগ্যতা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে রাজ্যের রাজ্যপাল তাকে ঝাড়খণ্ডের সিধু কানহো মুর্মু বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বা উপাচার্য পদে নিযুক্ত করলেন। স্বাধীন ভারতে এই প্রথম কোনো আদিবাসী মহিলা উপাচার্য হিসেবে এই দায়িত্ব গ্রহণ করলেন ডক্টর সোনাঝুরিয়া মিঞ্জ। একজন বিশিষ্ট শিক্ষাবিদ, চিন্তাবিদ, গবেষক,
সমাজ সংগঠক ও মানবহিতৈষী ব্যক্তিত্ব। কথা নয় কাজে, উচ্চারণে নয় অনুচ্চারণেই যেন জবাব দিলেন তিনি। আমার দ্বারা সব হবে, পূর্ণ হলো তাঁর প্রতিজ্ঞা। যারা আমাকে খাটো করত তাদের ধারণাকে মিথ্যা প্রমাণ করবই। আই রিজলভড টু প্রুভ দেম রং। নমস্কার। এই প্রবন্ধটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে থাকুন। নমস্কার।